এই যে ঠাকুরের প্রতি যেটা মানে কৃষ্ণর টানটা কি ছোট থেকেই না হালে হয়েছে এটা? না, আমি অ্যাকচুয়ালি ছিলাম প্রথম থেকে মা দুর্গার ভক্ত। মা দুর্গার ভক্ত? হ্যাঁ, মা দুর্গা এখনো আছি, আচ্ছা নেই তা না। কিন্তু এই গোপালকে আমি সবসময় চাইতাম যে আমার যাতে যাতে ছেলে হয় গোপালেরই মতন, গোপালকে ছেলে রূপে পাই। আচ্ছা এই একটা ভাব ছিল, মায়ের বাড়িতেই ছিল গোপালের। আচ্ছা হ্যাঁ, তো মা খুব অসুস্থ হয়ে পড়েছিল, তখন মা উঠতে পারছিল না, ওঠা আচ্ছা বসা সব বন্ধ, পুরো বেড রেস্টে ছিল। তখন বলেছিল মন্দিরে দিয়ে দেবো। আমি বললাম এতদিনের গোপাল মন্দিরে দিতে দেবো না, আমি নিজে কাছে রাখবো। আমার কাছে আসলো, যাই হোক আমি নিয়ে আসলাম। এই থাকতে থাকতে তখন তখন এর প্রতি একটা আলাদা আস্তে আস্তে করে জাগলো। এবার যেরকম ভাবে পুজো দেয়, যেমন সবাই পুজো দেয়, আমি তখন সব খেতাম, মাছ মাংস ডিম সবই খেতাম। হ্যাঁ। তো বৃন্দাবন ধামে যখন যাই আমি আমি যখন গুরু দীক্ষা নিই, তখন আমার গুরুদেব বলেন যে গোপালকে কি মানো? আমি বললাম আমি ছেলে রূপে। বলে ছেলেকে বাবা কি খাওয়াও তুমি? আমি বললাম যে ওই দিই, আপেল টাপেল দিই, ফল প্রসাদ যা লাগে সেগুলো দিই। আর ওই একাদশী করে একাদশীর পরের দিন আমি মানে একটুখানি অন্ন প্রসাদ দিই। বলছে একদিনই অন্ন দাও, 15 দিনে একদিন? তোমার ছেলেকে এইভাবে 15 দিনে একদিন অন্ন দিয়ে থাকতে করতে পারবে? তখন আমার মনের মধ্যে একটা ভাব হলো, সত্যি তো, আমি এটা কিভাবে পারছি, থেকে প্রসাদী হয়ে গেল। ফার্স্ট টাইম যখন গেছিলেন যেই ফিলিংস হ্যাঁ, আর তার পরের ফিলিংস কি সেম আছে না না ডিফারেন্স আছে? ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স।